সূরা ফাতিহা ৭ বার পরে পানিতে ফু দিয়ে বাড়ির চারপাশে পানি ছিটিয়ে দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। অনেকেই সূরা ফাতিহা সম্পর্কে অবগত নন। সূরা ফাতিহার ভিতরে শেফা রয়েছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়। অর্থাৎ কোরআনের ভিতরে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ সারাংশ সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। সূরা ফাতিহাকে বলা হয় শিফা মিন কুল্লি দা, সকল রোগের ঔষধ। এবং সূরা ফাতিহার ভিতরে অনেক বরকত আছে। এবং সূরা ফাতিহাকে বলা হয় দোয়া, দোয়া কবুলের জন্য সূরা ফাতিহা কিন্তু আপনি পড়তে পারেন। আমরা যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু সর্বপ্রথম যেটা পড়ি সানা পড়ার পরে এরপরে আমরা সূরা ফাতিহা পড়ি, ঠিক কি না? আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই জন্য সূরাতুল ফাতিহা হচ্ছে সকল রোগের ঔষধ এবং বরকতের, এবং এইটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াই শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমানির রহিম, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, হি ইজ দ্য অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। সুতরাং এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ঢুকিয়ে দিয়েছেন। এই সূরা ফাতিহার আল্লাহর প্রশংসা করে এরপর আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া করি না আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এরপর আমরা বলি আল্লাহ আমাকে সঠিক পথ দেখান। এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি। সুতরাং সূরা ফাতিহা হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি অস্ত্র। এই সূরা ফাতিহার ভিতরে অনেক শেফা রয়েছে। সূরা ফাতিহা ৭ বার পরে কোনো ব্যক্তি যদি পানিতে ফু দিয়ে ওই পানিটা খায়, যত বড় ধরনের রোগ হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিফা দান করবেন। ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আমল করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা শিফা দান করবেন। হ্যাঁ, যদি বড় সমস্যা হয়ে যায় আপনি ডক্টর দেখাবেন, এরপরে দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। এখন কোনো ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা ৭ বার পরে পানিতে ফু দেয়, ওই পানিটা যদি ঘরের চারপাশে ছিটিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন। এবং ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতার নিয়ামত দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন। কোনো ঘরের ভিতরে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে সকলের মন ভেঙে যায়। দেখবেন অনেকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, কুফরি কালাম করে। ঘরের যে মেইন অর্থাৎ সন্তানদের মাকে দেখা যাচ্ছে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে। আর মা যদি অসুস্থ হয়ে যায় ওই ঘরটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। মা সুস্থ থাকলে মা রান্না বান্না করে, সন্তানদের দেখাশোনা করে, তাদেরকে স্কুলে পাঠায় অথবা মাদ্রাসায় পাঠায়, স্বামীর দেখাশোনা করে। অর্থাৎ মূল মেইন হচ্ছে ঘরের, সে হচ্ছে ওই সন্তানদের মা। তাকেই অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে নষ্ট করে দেয়, অসুস্থ করে ফেলে। সুতরাং সূরাতুল ফাতিহা যদি আপনি পানিতে ফু দিয়ে ৭ বার পরে পানিতে ফু দিয়ে পানিটা ঘরের চারপাশে ছিটিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন। পাশাপাশি সূরা ইখলাস পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে দিতে পারেন। তবে সূরা ফাতিহার ভিতরে কিন্তু শিফা রয়েছে। এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিজে জানিয়ে দিয়েছেন। সূরাতুল ফাতিহা শিফা মিন কুল্লি দা, সকল রোগের ঔষধ। এজন্য এক নম্বর হচ্ছে ঘরের ভিতরে বরকত আসবে, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের মানুষদেরকে সুস্থতার নিয়ামত দান করবেন। এজন্য অনেকের দোকানে ব্যবসা বাণিজ্য ভালো না, কেমন যেন মনে হচ্ছে দোকানে বসলে ভালো লাগে না, অথবা ব্যবসার ভিতরে আগে ভালো ছিল এখন ভালো যাচ্ছে না। আপনি এই সূরাতুল ফাতিহা পাশাপাশি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি এটা পড়ে, সূরা ফাতিহা অবশ্যই ৭ বার পড়বেন, পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনার দোকানের চারপাশে ছিটিয়ে দিবেন, ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে, ওই দোকানে বরকত দান করবেন। ওই ঘরের ভিতরে, ওই দোকানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নতি দিবেন এবং ঘরের মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা রাখবেন এবং তাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করবেন। এজন্য অবশ্যই সূরা ফাতিহা ইয়াকিনের সাথে আমল করব। তবে শুধু সূরা ফাতিহা পড়বেন আর নামাজ পড়বেন না তাহলে কিন্তু হবে না। অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে সবার আগে। ৫ ওয়াক্ত নামাজ মাস্ট বি, আপনাকে পড়তেই হবে। আপনি নিজে পড়বেন, আপনার সন্তানদেরকে নামাজ পড়তে বলবেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ৭ বছর বয়সের সময় সন্তানকে নামাজ পড়া শিখাও, ১০ বছরের সময় সন্তানকে নামাজের জন্য শাসন করো, পিটাও। এজন্য সন্তানকে ১০ বছর বয়স, এখন সে বালেগও হয় নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে নামাজের জন্য শাসন করতে। এজন্য নামাজ পড়বেন, এরপরে আমল করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের ভিতরে আপনার ঘরের ভিতরে বরকত দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন।